2 নম্বর হলো জাতির পিতা জোরে কয় না দি আপনারা কি অন্য কেউ মানেন না মানতেন মত নাকি কত চেষ্টা করছে গত 17 বছর কত নাম মুখস্থ করাইতে চাইছে ফলাফেনের ডুব গিল তো লইলে ভূমি হইয়া বাড়ি যাইতে ঠিক নেই রে এই পৃথিবীতে 800 কোটি মানুষ 200 কোটি মুসলমান বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না ঠিক কিনা জাতির পিতা একজনই তিনি কে ইব্রাহিম আলাইহিস সালাম তো আব্বা না মোট কয়জন গেছে কয়জন আদি পিতা আদম জাতির পিতা 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 নম্বরে যার যার আব্বা তার যার যার আব্বা তার এবার আব্বা এবার আর আমার আব্বা আমার এবার আব্বা এবার আর আমরা কেউ আর আব্বা কেউ আর না যার যার আব্বা তার মোট মিলে হয়েছে কয় আব্বা রে 60 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নাই এই আব্বা হইল 60 জন মার হাবা কর না কেন আচ্ছা এখন আমরার যে আব্বা আদম ফেরেশতা জিন এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়াইয়া আপনি কি করতেছেন কথা বলছেন কেন বসেন বসে কি ফাজাবা সিফা আডুত বেতা তাহলে পিছনে বসেন পিছনে গিয়ে দাঁড়ান এত কাছে দাঁড়াইয়েন না হ্যাঁ যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন অথবা দেখেন হয় এবার ফাও সমস্যা রে একটা চেয়ার দে ফলা মানুষ দিব এটা যান আরে তাড়াতাড়ি করেন আপনি তোমার ফিল্টারে ফেসটা খাইতেছেন বলছি চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন আবার ইয়ে করেন কিনতে আমিন কর তাইলে আমরা 3 জন যে হইল কেডা কেডা না আদম জিন ফেরেশতা ফাঁস করছে কেডা আমরা না কি হয় আব্বায় ফাঁস করছে খুব খেয়াল গভীর মনোযোগ আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা কই জি আল্লাহ ফাঁস করছে কেডা রে কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে কই ইয়ে করো একটু সম্মান করো ওটা লোক ফার্স্ট হয়েছে তুমি সম্মান করবে না স্যালুট দাও তো স্যালুট দিয়ে আল্লাহ সালতা দে তখন আদমে গিয়া সেরা আদমের ফাওয়ার ভিতরে ফেরেশতা গিয়া সেজদা দিছে জিন টাক সুজো ইয়া খেয়ে রয়েছে কয় কি তুই খেয়ে রয়েছিস কী কয় তো আমি কিতা করতাম কয় তুমিও সেজদা দাও তো সেজদা দিতে কইছে পরে জিনে কয় আল্লাহ আমি সেজদা দিতাম পারতাম না নাউজুবিল্লাহ কইতেন না কেড়ে কেড়ে পারতাম না কেড়ে আল্লাহ আমার কাছে যুক্তি আছে আদম হইল মাটির তৈরি মাটি যদি একটা এরকম শাকটা অথবা একটা ইট আপনি লইয়া উফরে ফেলে ইটা দেন এটাকে উফরে জায়গা না আবার ফিরে আইয়ে তো মাটি হইলো এই জিনিস এটার ইটা দিলে উফরে নেওয়া যান এটা ফিরে আইয়ে আর আগুন হইলো এই জিনিস ধরাই দিলে নিচে তাহারা উফরে জায়গায় কি সুন্দর করে যুক্তি দিচ্ছে ইয়ার এই ইবলিস শয়তানে কয়েক খালাক্তা হুমিনা 3 তুমি তারে বানাইছো মাটি দিয়া খালাক্তা নিমিনান নার আমারে বানাইছো তুমি আগুন দিয়া আগুন ধরাই দিলে উপরে উঠে যায় আগুন হইল ঊর্ধ্বমুখী মাটি হইল নিম্নমুখী যেই মাটি দিয়ে আদমরে বানাইছো নিম্নমুখী মাটির আদম ঊর্ধ্বমুখী আগুনের জিন আমি তারে সেজদা দিতে পারি না হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব আল্লাহ কয় বেয়াদব সাংঘাতিক বেয়াদব মুহে মুহে কথা কয় বের হও আর থাকার সুযোগ নাই শয়তান বুঝ জ্বালাইছে আল্লাহ যখন কইছে বেয়াদব আমি আসলেও বেয়াদব আর আল্লাহ যখন কইছে বাড়ুই যাও আমি কোনো এখন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না জায়গা অনে লাগবো আদমে এই সামনে ফেরেশতার সামনে যিনি দুমদুরে রেখে রয়েছে আল্লাহকে তরে না করলাম বাড়িটি আল্লাহ বাড়ি যে গেতে আসি যাওয়ার আগে একটা কথা আছে 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায় 28 দিন পরে যদি মালিকে বার করে দেয় বেতন দিব কেডা আমি চাকরি করছি না আমি এতদিন গোলামি করছি না আপনার আমি মুআল্লিমুল মালাইকা না আমি ফেরেশতাদের উস্তাদ আসতাম না টিউশন ফি দেওয়া লাগবে না
প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে কত ফেরেস্তারে পড়াইছি টেহা দিব কেনা আমার বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার কইরা দেন হগলবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো আমি কোনো আর বালা থেকে যাইতাম পারতাম না এই লাতি উষ্টা খাইয়া খাইয়ে যাই তো যাইয়া আমি যখন 2-3টা জিনিস লইয়ে যাই তা আল্লাহ কয় কী চাও খুব খেয়াল গভীর মনোযোগ এখন কোনো কঠিন ওয়াজ নাই আমি কোনো ডাকাতে সিটা কানতে হুজুর হয়েছি না আমরা বাড়ি না খাইস তোমরা বাড়ি দেবিদ্দার কোনায় চাট দিলে কয় কায় ঠিক নি রে সুতরাং একেবারে মাছের মতো এরকম চাইয়া থাকবা কোনো ডুব গিলা মিলা নাই মাছের মতো চাইয়া থাকবা কথা লইয়া বাজ্য লগে আবার কথা কয় কোনো কথা নাই শুধু আমার দিকে চাইয়া থাকবেন শেষ পর্যন্ত কথা হুন্যা নিয়ত করে বাজ যাইবেন আমিন কন বেড়া কয় না আরে আমিন কন এই দেখছ আমি তো রুগী চিনি তো আমি এবারে টার্গেট করছি এবারে ফইরা বসছে এটার ভিতরে আমিন কন মাশাআল্লাহ ভালো হয়েছে ভদ্র মানুষ ফইলার বার কিতা বুঝা কইছে না এরপরে থেকে এখন ঘন ঘন মাইদি দিয়েও কয় বলেন আমিন বলেন ভালো মানুষ থ্যাংক ইউ এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে আল্লাহ 30 দিন না মাস 2 দিন বাহি থেকে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না আপনি আমার বেতন দিয়ে দেন আল্লাহ কই কি চাও এই সিহন কথা তাইয়া পড়ছি খুব মনোযোগ কি চাও আমার কাছে আরে আমার কাছে কি অভাব আছে রে তুই টাটাটি যাদা বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম আমি তো সেই আল্লাহ তুমি চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না ঠিক কিনা কও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কম দেয় না বেশি দেয় আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন ফাআলুন লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয় বেশি কইরা দেয় আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না আমরা তো হিসাব ছাড়া দেই না আপনি যদি মসজিদও টেহা দেন 1 লাখ 5 লাখ 10 কোটি 1 কোটি আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার কইরা অকারে ডাব্বা দিয়ে ব্যাগো বইরে দিয়ে দিছে এরকম বাংলাদেশে কেউ দিছে না কম দেখ বেশি দেখ তার একটা হিসাব আছে আর আমরা তো এই দিতে যেই টেনশন করি এই যে শুক্রবারে মসজিদও যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে বাংতি পয়সা একবার হয়তো যেই কারবার করছে এটা কি কয়ে লিতাম রে ওই যে দান বাক্স যখন আইছে এবারে প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে দৈরা রেখা বাম হাতে দৈরা রেখা ডাইন হাতে ফকড়ো সুরু নুটটা বিচারে তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ান লাগতো না একবার 15 মিনিট ধরে বইয়া থাকে তো এটা সারবো তো লগের বেড়ায় জমা যাও বাক্স ছাড়ো তো যে 8 কাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে তার নাই আরে বাড়িয়ে সিফে দিয়ে লইছে সাতুরটা আছে ছোটো নুটি রাহি কই গেছে এডিটি হডি আবার যাও কি হল বার করে আলাই সার তো ভিতরেও নিতে পারে না দিয়া লাইছে 100 টাকা নোট আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি আমরা জীবনে দান সদকা খুব কম করি অনেকে করেন আলহামদুলিল্লাহ দান সদকা বেশি বেশি করবেন এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয় আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয় মাত্র বাট্টাত লইয়া বইছে তরকারিটা মজা হয়েছে আর যা এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতে আছে বেআই আইয়া পড়ছি এবার মনে মনে কয় 8 টাইম পেয়েছেন না 8 টাইম পেয়েছেন না আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম নাউজুবিল্লাহ কর না কেন আমরা নাদান মানুষ আমরা দিতাম পারি দিবেন দিলে মন বড় হয় দিলে বিপদ দূর হয় দিলে আল্লাহ আরও দেয় কারণ কার্ডে চুল বলে বেশি এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে সবজি কোনো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না ওখানে আজ্জের থেকেও যদি বস্তাত রাখেন মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটেন আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতে পারবেন কিন্তু বেড়িয়েতে যে চুল কাটে না কোমরের কাছে গিয়ে আর বলেও না ঠিক নি রে তাইলে দিলে বাড়ে দিলে কি কমে না বাড়ে দিবেন দিবেন ডাইলা দিবেন কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না অকারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে আপনি 100 টাকা 1 টাকা করে দেন নইলে 100 টাকা যাইব 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন 50 টাকা যাইব
কতভাবে আল্লাহ এই 50টা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া নকুল ডাইলেছেন, হাসপাতালও নিছে, 5,000 টাকা লইয়া টান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। এখন শয়তানে কথা মনে আছে নিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও, খুব খেয়াল। 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথা না, কয়টা? শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিতা? কয় তুই আদম রে সেজদা দিস তাই লাগিয়া। কারে তাইলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আমরার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে, কিন্তু এই আদমে বেশি দিন বাঁচত না, 900 বছর, 9.5 হইলে 1000 বছর, এরতে বেশি থাকতো না, কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতাম? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না, ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না, তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কারা? মেহনত করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2টা। কয় 3 নম্বরে কি? কয় 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লগে সেই দলের ফিডাফিডি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাইল লাইব, এরপরে তালাক করায়। সেতাসেতির ভিতরে দিয়া দাঁড়ায় সেতে থাকবো, বেডিও সেতে থাকবো, সেতে 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 এমন জায়গাত নিয়ে সাইডা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া যে গীতাম ফাড়ি। আর তোমার কাছে আমি চাই, এই যে ফেস লাগায় বাহে ফুতে জামাই বউয়ে বাইয়ে বাইয়ে দলে দলে, তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার এনে করে পাতলা পাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সামনে দিয়ে যখন আটটা যাইম, তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কটা? চাইছে কটা? 3টা কি দিছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় শুনেন। আবার শয়তানে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি তো আদমের লাগে জান্নাত বানাইছো কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। কয় আমি তোমার একটা পরামর্শ দেই, জাহান্নাম আরও 2-4-5টা বাড়াইয়া বানাও, জান্নাত যেটি বানাইছো এই দিয়ে দেখবা খিল ফুড়া থাকবো, খালি ফুড়া থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল আমি শয়তান যদি বাচ্চা থাকি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা উজবেন, খাওয়া দাওয়ার জায়গা না এটা, এখানে খাবেন না, পরে আপনি খাবেন। আপনি খাইতেছেন, সবাই তাকাই রইছে, তো নজর লাগতে পারে, সমস্যা আছে।
এজন্য খাওয়া দাওয়া করতে হয় একটু নিরিবিলি চুপি চুপি। আর যদি খাইতে হয় সবাইকে দেখাইয়া, তাইলে সবাইকে দিয়া খাইতে হবে। এটা হলো মাসালা। যাই হোক, তা আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমি যে বলবো আপনারা শুনবেন, নিয়ত কি এই অনুযায়ী আমি এবং আপনি আমরা সবাই মিলে যেন আমল করতে পারি, নাইলে তো শুই না লাভ নাই। আপনি এখন যদি চায়ের স্টলে বসে আড্ডা মারতেন, চা খাইতেন, মানুষের সাথে খোঁজখবর নিতেন, ভাল লাগতো। যেহেতু চুপ করে বসে আছেন, কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না। নড়াচড়া, এদিক সেদিক তাকানো, এটা দয়া করে করবেন না। সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দেয়। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। তিনি মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন। কার কাছে বলছেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা চিন্তা করলো, কেন বানাইতে চায়? আমরা তো তাসবিহ তাহলিল পড়ি, জিকির আজকার করি, মানুষ দিয়ে আল্লাহ কি করবেন? তো ফেরেশতার যে বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাইয়েন না। কেন? ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনাকে ডাকতেছি, জিকির আজকার করতেছি। বাবা এরকম করলে তো আমি ওয়াজ করতে হবে। তুমি মোবাইলটা এভাবে ধরছো কেন? যারা মোবাইল ধরে রাখছেন এগুলো বন্ধ করো, কথা বলেন না। সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দিন, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবের ওরা এই যে এত দামি ক্যামেরা ধরছে, এটাকে আবার এডিট করবে, তা অনেক কাজ আছে, তারপরে রেকর্ড হয়। আপনারটা এটা রেকর্ড হচ্ছে না। সুতরাং আপনি একটু মন দিয়ে শুনে, আমি যেহেতু সামনাসামনি আসছি, একটু মনোযোগের সাথে আমার কথা শুনেন, তাইলে ফায়দা পাবেন। মোবাইলগুলো যারা ধরে রাখছেন সবাই পকেটে নিয়ে নেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে তারা জিগাইয়েন, অনেক কষ্ট। আমারে দাওয়াত দিয়ে আসছে অনেক আগে, তারপরে পোস্টার, মাইকি, আবার টেনশন, আবার বৃষ্টি এসে পড়ে, সব মিলাইয়া ঝিলেই একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয়। সুতরাং আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। সব গজব আমরা উপরে না, লাভ কি? আমরা ঠান্ডা মাথায় কথা শুনব নিজের উপকারার্থে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাইয়েন না। তা আল্লাহ বললেন, কেন বানাবো না? আমি চাই, তোমরা বলো বানাইয়েন না। কেন বানাবো না কেন? কয় যে মানুষ এর আগে যে জিন বানাইছিলেন, ওরা মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, আমরা তো আবার গিয়ে ফিটটা টিটটা তারা জমিনতে খালি করলাম। তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে ফিটাফিটি, মারামারি, কাটাকাটি। এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে নেন। এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন আপনি, সবার মোবাইলগুলো সাইলেন্ট করেন, কোনো মোবাইল যেন বেজে না উঠে আমাদের। সবাই কন আমিন। তখন ফেরেশতারার বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া। তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহরে মনে করায়, আল্লাহ ওই যে কইছিলাম মানুষ বানাইয়েন না, ওই দেবিদ্দার মাছ বাজারও একজনে বিলে দাম কইছে, আরেক বিলে ব্যাগ লইয়া লাইছে। বন্ধ বাজলে জানি কিরম কি। আরে বা, আমি তো বন্ধটা হইনে ডরাই লাইছি। আচ্ছা থাক, সারছে, তোমরা ইয়া করো না। হ্যাঁ শোনো, তো ওই মানুষ যখন মারামারি ঝগড়া বিবাদ করে তখন আল্লাহরে ফেরেশতা ডাক, আল্লাহ ওই যে কইসলাম বানাইয়েন না, দেখছেন নি মাছের ভাগ লইয়া কেমনে লাগিয়ে লাইছে। এই তো অসভ্যের দল, না করছিলাম তো, কথা তো শুনলেন না। আবার আমরা যে এখন মাহফিলে আইছি,
আল্লাহ আবার কায়দা ফাইলাইছে তো ফেরেস্তারা কয় কিরে কো আল্লাহ আমরা এখনো দো কয় কখনো কয় মাহফিলের সাইডুগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছি। কয় কি দেখতে আছো? কয় তারা তো বিরাট বড় প্যান্ডেল করছে, লোক তো জাগা হয় না। কই এই মানুষটিরে তো বানাইতাম না করছিলা, সুবহানাল্লাহ কইতেন না? আর হন দেহ জাগা হয় না, এরপরে মানুষ সাইডুগুল দিয়ে বেড়ে খেয়ে গেছে গা। আরও তো লোক আইতে আছে, কি কারবারটা আছে ঘট বজ্জা বোয়া লইয়া কি বুঝো? আল্লাহ আমরা কি আর এত আহল আছে? আমরা রে জিগাইছেন, আমরা ব্যাককলের মতো মনে যেটা ধরছে এটা কইয়া দিছি। আল্লাহ কয় না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। একটু বাড়াইছো মাইকটা না? বাড়াইও না, তোমার মাইক ফাইন, আমি খুব মজা পাচ্ছি কথা বলে, বাড়াইও না। জয়নুল ভাইয়ের মা কম বাড়াইও না। আমরা দেশের মাইকম্যান বুঝে না, মনে করছে কুয়া দিলে মাইক বালা না। এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে, কোনো স্যাবড়া খাইয়া উঠে না, ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ, এটা হইলো মাইকের সিস্টেম। জয়নাল ভাই তো ফুরান মাইকলা তো দহনা ফাইকা মশা দিয়ে গেছে কেন, কুয়া টুয়া যেন না দেয়। আমিন কর। আরে কথার লগে কথা মনে পড়ছে রে, জয়নাল ভাইয়ের বাইত উডানো মাহফিল করছি, উডানো বেবিটিক্সি লই আইতাম, তখন আমি বেবিটিক্সি লইয়া মাহফিল আইতাম। জয়নাল ভাই হয় বাচ্চাগুলো তো বিরক্ত করবে। এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে, তখন আমার ওয়াজ জীবনের শুরু। তো আল্লাহ চাইলেন, ফেরেশতারা না করলেন। এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায়। ভালো কিন্তু সবাই বুঝে না এমন করে নাই, বুঝে হইনে মানুষ খারাপ করে। চুরি যে করে এতেও বুঝে চুরি যে খারাপ, ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ, গুন্ডামি বদমাইশি যে করে তেও বুঝে এটি খারাপ কাজ, তারপরেও করে। ওই শয়তান করায়। শয়তানে আপনারা নানানভাবে একটু কমাই দেন। শয়তানে ওই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা বন্ধ করে দেন। শয়তানে আপনাকে নানানভাবে খারাপ কাজ করায়, বুদ্ধি দেয়। এই শয়তান হইল দুই জাতের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের ভিতরেও শয়তান আছে, আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তান, শয়তানের হেডকোয়ার্টার হেডি। মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? ভালো বুদ্ধি দিল, এটা হলো ভালো মানুষ। মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা শয়তান। এই জন্য আল্লাহ আপনাকে দোয়া শিখাই দিছে। শয়তানতে বাঁচা বড় মুশকিল, আপনি পারতেন না, বুদ্ধি করে বাঁচতেন পারতেন না। এই জন্য আল্লাহ কয় পড়ো। আমরা কই জি আল্লাহ বলেন কি পড়বো বলেন। তো কোরআনে ঢোকার আগে আমরা একটু শয়তান থেকে ফেনা চাই। যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব কথার মূল কথা হইল শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানুষ শয়তান জিন শয়তান সবার থেকে আমি সাহায্য চাই। কার কাছে? মাওলা রব্বে কারিম, তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও, শয়তান থেকে তুমি যদি আমার হেফাজত না করো,
আমি ইচ্ছে করে ভালো থাকতে পারবো না। শয়তান নানানভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল তিনটা, একটা হইল জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেকটা হইল মানুষ। সুবহানাল্লাহ কয় না? তিনও জাতের আল্লাহ ডাক দিছে, এদিকে আসো, তোমাদের তিনজনের ভিতর একজনের ফার্স্ট বানাবো, আসো তিনজন বসো। ফেরেশতা কই জি আল্লাহ। জিন কই জি আল্লাহ। আদম করে আল্লাহ লাব্বাইক, এই তো আমি এখানে। তা 3000 কোরআন শরীফে এটা বর্ণনা আসছে, আমি বুঝনের লেগে আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আছি। 3 জন রাইনার সামনে বসাইছি। 3 জন না কারা কারা? ফেরেশতা। সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন, কমালাকারী কিতা জিগাইলেই কোন যেত না। জিন, ফেরেশতা, আদম, কয় দল হইল? কোরআন শরীফ এটা সুন্দর করে বর্ণনা, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাখিয়া সেটা ডাক যে ফেরেশতা রে কয় জি আল্লাহ। মনে করেন এখনো যেটি আছে এটি দিয়ে তো আপনার বুঝান লাগবো, এখনো তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তার এখনো নাই, তো এখনো এটা আছে। ফেরেশতারে জিজ্ঞেস, ফেরেশতা এটা কি তারে? তো ফেরেশতা কয় আল্লাহ আমরা রে হুদুদিতে জিগাইয়া শরম দিয়া লাভ আছে, আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ সাথী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কি তা আমি কেমনে কয়াম? কয় ফারো না? কয় না এটা ফারাম কেমনে? কয় তৈলে এইটা কি তা কও? কাল্লা এইটাও ফারি না। কয় তৈলে এইটা কি তা? এটা কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি তারে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি। তো এটা কি দা? এটা তো এটা কি তার? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, এটা কি তার? আদম আল্লাহ এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ সাথী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ, একটা ছোটো পানির বোতল দিয়া রাখে। এই যে এটা এখানে খাইতে পারে, জগমগ গ্লাস মেলাস লয়ে দৌড়ি সুইটা সুইটা কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্লাস ভেঙে দেবো গা। এর লাগে এখন এই ডিবার হইছে। এখন মাশাআল্লাহ এটা কি? আল্লাহ অহন আর জেফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে গা বাসা বান্ধারা হনেই তা নাই, এডি টেবিলও দিয়া রাখে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে খায়। মাশাআল্লাহ এটা কি তা? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি তা হয়? আব্বা। সবাই খোলা মনে কইবেন, আদম আমরার কি হয়? জুড়ে কইবেন, আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা, জোরে কয় না দিই আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফেনের ডুব গিল তো লইলে ভূমি হইয়া বাড়ি যাইত। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। এবার আব্বা এবার আর আবার আব্বা আমার, এবার আব্বা এবার আর আমরা কেউ আর আব্বা কেউ আর না, যার যার আব্বা তার তার। মোট মিলে হয়েছে কয় আব্বা রে? 60 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নাই। এই আব্বা হইল 60 জন। মার হাবা কর না কেন? আচ্ছা এখন আমরার যে আব্বা আদম,
ফেরেস্তা জিন এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়ায় দাঁড়াইয়া? হ্যাঁ, আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন বসে। কি ফাজাবা সিফা আডুত বেতা? তাহলে পিছনে বসেন, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়েন না। হ্যাঁ, যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখেন হয় এবার ফাও সমস্যা রে একটা চেয়ার দে ফলা মানুষ দিব এটা যান। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেসটা খাইতেছেন। বলছি চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন, আবার ইয়ে করেন কিনতে আমিন কর। তাইলে আমরা তিনজন যে হইল কেডা কেডা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কেডা? আমরা না কি হয়? আব্বাই ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বাই ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফাঁস করছে কেডা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। ইয়ে করো, একটু সম্মান করো, ওটা লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট দিয়ে আল্লাহ সালতা দে। তখন আদমে গিয়া সেরা আদমের ফাওয়ার ভিতরে ফেরেস্তায় গিয়া সেজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেয়ে রয়েছে। কয় কি তুই খেয়ে রয়েছ কি? কয় তো আমি কিতা করতাম? কয় তুমিও সেজদা দাও। তো সেজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ আমি সেজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? কেড়ে কেড়ে পারতাম না কেড়ে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি। মাটি যদি একটা এরকম সাকটা অথবা একটা ইট আপনার লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে যাইয়া না আবার ফিরাইয়ে। তো মাটি হইল এই জিনিস, এটা ইটা দিলে উফরে নেওয়া যান, এটা ফিরাইয়ে। আর আগুন হইল এই জিনিস, ধরাই দিলে নিচে তাহারা উফরে যাইয়া। কি সুন্দর করে যুক্তি দিছে ইয়ার এই ইবলিস শয়তানে। কয়েক খালাক্তা হুমিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাক্তা নিমিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়, বের হও, আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব। আর আল্লাহ যখন কইছে বাড়ুই যাও, আমি কোনো এখন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না, যাজ্ঞা অনে লাগবো। আদমে এই সামনে ফেরেস্তার সামনে যিনি দুম ধরে খেলে রয়েছে। আল্লাহকে তরে না করলাম বাড়িটি, আল্লাহ বাড়ি যে গেতে আসি, যাওয়ার আগে একটা কথা আছে। 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয়, বেতন দিব কেডা?